সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক, একটা মানুষ বদলে যেতে খুব একটা টাইম লাগে না। সেটা আমরা হয়তো অনেকে বুঝি, আবার অনেকে বুঝি না। তবে যখন আমরা ধাক্কা খাই, তখন ঠিকই এগুলো একটা সময় আমরা বুঝে যাই। যাই হোক, সেই জন্য বন্ধুত্ব করার ক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করাটাই ভালো। নমস্কার, আমি রিমি। চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। সকাল সকাল ওদিকের ওভেনে বসিয়েছি ভাত, ছোট ওভেনটায় বসিয়েছিলাম একটু চা। আর চা মানে আমার কাছে একটু শান্তি, একটু নিজের মতো স্পেস খোঁজা, একটু ভালো লাগা। আর সেই চাটায় যদি হয় দুধ চা সকালবেলা, তাহলে তার কোনো কথাই হবে না। চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিকে একটু আম কেটে নিয়েছি, করবো হচ্ছে আমের চাটনি। আমার ছেলে যে কোনো টক খেতে বেশ পছন্দ করে। গতদিনকে হাট থেকে আম আনা হয়েছিল, আজকে করব আমের টক। আর এদিকে খেয়াল করেছো, বেশ কিছু ছোট্ট ছোট্ট টমেটো, এগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো। দিকে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু রেডি করেছি। সকালবেলায় কিন্তু মাংস আনা হয়েছে। আজকে রান্না হবে মাংস, সেই সাথে হবে আমের চাটনি। আমার দেওর মাংসটাকে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, আর আমি সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। আর হ্যাঁ, মাংস ম্যারিনেট করার সময় আমি কিন্তু একটু টক দইও দিয়েছি। আজকে জানো তো, সকাল থেকে সংসারের কাজের চাপ প্রচুর ছিল, সেই জন্য মাংসটা সকালবেলা রান্না হয়নি। ঘড়ির কাঁটায় এখন ওই 10:30 মতো বাজছে। এখন সকালবেলার তরকারি অর্থাৎ মাছের ঝোল দিয়ে আর একটু আমের চাটনি দিয়ে সোনাকে ভাত খাইয়ে দিলাম। আসলে সংসারের কাজ প্রত্যেক দিন সমান হয় না। কোনো কোনো দিন কাজের চাপ বেশি থাকে, আবার কখনো কখনো কাজের চাপ কম থাকে। প্রত্যেকটা দিনের তুলনায় আজকে আমার কাজের চাপটা একটু বেশিই ছিল, তাই রান্না করতেও একটু দেরি হয়েছিল। যেহেতু মাংস চাপাতে একটু দেরি হবে, সেজন্য ভাবলাম যে সকালের থালা বাসনগুলো আগে ধুয়ে নিই। তাই চলে এসেছিলাম কলে, আর কলের পরে এসে সমস্ত বাসন কুসন ধুয়ে নিয়েছি। আর এখনই বাসনগুলোকে জল ঝরাতে দিচ্ছি হচ্ছে টেবিলে। ভাবছি সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে রান্নাটা করতে যাব। আর রান্না করার আগে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, অর্থাৎ নিজের কাজের চাপ একটু হলেও কমিয়ে নিয়েছি। আর এখন চলে যাব হচ্ছে ও ঘরে। আর এ ঘরে এসেই দেখো বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে এই বিছানাটাই হচ্ছে আমাদের দিন শেষে সমস্ত ক্লান্তি শান্তিতে পরিণত হয়। আর এটাই আমাদের কাছে একমাত্র স্বস্তির এবং শান্তির জায়গা। তাই প্রত্যেক দিন কাজের ফাঁকে নিজের বিছানাটাকেও পরিষ্কার করে রাখা আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যেই পড়ে, তাই নয় কি বলো? দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, আজ তবে আসি। সবাই ভালো থেকো, টাটা।